বন্ধুরা, মহাকাশ গবেষণায় একটা অন্যরকম খবর নিয়ে চলে এলাম। দুই মহাকাশচারী এলেন ফ্লোরিডায়। কেন? তার কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন উড়ে যাবেন এনারা ২৬ তারিখ ভারতীয় সময় রাত্রির ১১টা ৩৫ মিনিটে। আনতে যাবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের। এই দুই মহাকাশচারী হলেন নিক হগ এবং আলেকজান্ডার গর্ভানভ। নিক হগ হচ্ছেন নাসার অ্যাস্ট্রোনট আর আলেকজান্ডার গর্ভানভ হলেন রাশিয়ান কসমোনট। ৪ জনে যাওয়ার কথা ছিল ক্রু 9 মিশনে, সেখানে 2 জন মাত্র যাচ্ছেন। তার কারণ এই যে দুটো সিট খালি যাবে, সেই দুটো সিটে চেপে কিন্তু এই দুই মহাকাশচারীর সাথেই ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এই বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস আপনারা জানেন যে বোয়িং স্টারলাইনারে করে গেছিলেন। সেই বোয়িং স্টারলাইনারের বিভৎস রকম সমস্যার জন্য ওনারা সেই যে স্পেসক্রাফট তাতে করে ফিরতে পারেননি। সেই মহাকাশযানটি বা মডিউলটিকে আলাদাভাবে খালি অবস্থায় পৃথিবীতে ফেরত আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা চলছে যে কেন সেটি মহাকাশ স্টেশনে ডকিংয়ের আগেই হিলিয়াম লিকের মতো এত বড় একটা বিপর্যয়ের সম্মুখীন হলো। এবার ওনাদের ফেরত আনার পালা। ক্রিউ 9 মিশন এরকমভাবে ডিজাইন করা হলো যাতে 4 জন মহাকাশচারী যাওয়ার থাকলেও 2 মহিলা মহাকাশচারী নাসার ওনাদেরকে ড্রপ করা হলো। অবশ্য একজন ছিলেন নাসার, একজন ছিলেন কানাডার। 2 মহিলা মহাকাশচারীকে ড্রপ করে নিক হগ এবং আলেকজান্ডার এরা দুজন কিন্তু যাচ্ছেন, তবে এখনই ফিরবেন না। ক্রু 9 মিশনের এই 2 মহাকাশচারীও বেশ কিছুদিন থাকবেন। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহাকাশ স্টেশনে গবেষণামূলক কাজকর্ম করবেন। তারপরে আগামী বছর 2025-এর ফেব্রুয়ারি মাসে 4 জন একসাথে ক্রু 9 মিশনে ফিরতে চলেছেন। তো এটা ছিল আপডেট। 26 তারিখ আবার দেখা হচ্ছে লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।